তোর মনে এত কষ্ট কে ভাই রে এই পড়ে যাবে এই ছেলে তুই ওঠ একবার ওঠ তোর দিকে বুঝতে তো বলে এত কষ্ট দিতে কি দ্বন্দ্ব চলে 12 মাসে 12 মাসের ভিতর 30 দিন 29 দিনই খালি ওদের ভিতর হুনমু ঝামেলা। একটি চিঠি লিখে রেখে গিয়ে স্বামী স্ত্রীর রহস্যজনক মৃত্যু। ঘটনাটি ঘটেছে শরণখোলা উপজেলার ২ নং খন্তাকাটা ইউনিয়নের ৭ নং রাজর ওয়ার্ডে এবং এই দম্পতির রেখে যাওয়া 2টি সন্তান রয়েছে। একটি সন্তানের বয়স মাত্র 1.5 মাস, আরেকটি সন্তানের বয়স 7 বছর। তবে স্থানীয় এবং স্বজনদের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি যে তারা ধারণা করছে যে পারিবারিক কলহের যে কারণ রয়েছে বা কলহ রয়েছে সেই কারণেই তাদের মৃত্যু হতে পারে। তবে এ বিষয়ে কেউ এখন পর্যন্ত নিশ্চিত নয়। তাদের লাশ দুটি ঘরের মধ্যেই রয়েছিল, সকালে তারা স্বজনরা দেখতে পেয়েছিল। এ বিষয়ে খবর পেয়ে শরণখোলা থানার যিনি পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রয়েছেন রোকেয়া খানম, তিনি ঘটনাস্থলে এসেছেন এবং বিষয়টি পরিদর্শন করে তদন্ত করছেন এবং ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছেন। চলুন বিস্তারিত জানবো স্বজনদের কাছ থেকে এবং এলাকাবাসীর কাছ থেকে। ফেরার সময় শ্বশুরবাড়ি টাকা পাইতো ছেলে, এই নিয়ে দ্বন্দ্ব, চিরি পুরোপুরি ঘরে থাকতোই। হ্যাঁ, অনেক সময় বলতো যে আমি অসুবিধায় পড়ছি, কাজ বাজ নাই, বন্ধ আর কি কয় টলারে যে বন্ধ থাকে অবরতের বন্ধ, কিছু টাকা পয়সা আনো আবার আমি কামাই দিব, এই নিয়ে দ্বন্দ্ব প্রায় সময় চল। গত রাত্রে আইয়া ছেলেটা আর মারে 2টা বলান দেশ তাই আনুমানিক 11টা 11:30 এইরকম। মা কানে শুনে কম, আমি কইছি এবার কি মাল্লা কদম, আমি কই এত ঘুম ভোরে আমি কই দরজা মেলে এরকম খারাপ আমার তো ওই ঘরে ঢুকছে তো বউ 2টা শব্দ করছে, তোর জোতাই দিয়ে পিডে তুই মাইয়ের খাতা আনো নাই কেন। আমি বলছি যে বউ খাতা আমি সকালে এনে দিব, ইংরেজি খাতা লাগবে নাতি। আমি সকালে যাই মাওলানার দোকান দিয়ে একটা খাতা 2টা কলম কিনে দিয়ে আমি বান্দাঘাটে একটা লোকের লাগে জাল ভাই হ্যাঁ চলে গেছি, কইছি দাদু তুই স্কুলে যাইস। পরে আমি বাজারে আইসি একটু কাঁচা ভিতর এক লোকে কয় এরম দিয়ে আপনার বাড়িতে এই অবস্থায়, আমি দৌড়ি এই অবস্থা। আমি তো রয়েছি শরণখোলা, এইতে দেখার ভিতরে 13 তারিখে ওই মারামারি এইটা হয়েছে। পারিবারিক কলহ ছিলই। হ্যাঁ, ওই একা ওনার গোল লাগে থাকতো। আচ্ছা, সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নাই, মোবাইল সম্পর্কে আমি তেমন একটা পারদর্শ না। আমাকে কেটা জানি ফোন দিছে যে আপনার মেয়ে হালিমা হল, তা আপনার মেয়ে আর আপনার জামাই মারা গেছে। আমি ওই এখানে কর্ম দিতে গেছি, আমি আগাছার কাজ করি। হেনে যাইয়া আমার ফোন দিছে, দৌড়ে বাড়িয়েছি, বাড়িয়ার পরে না আমাকে তারে কোনো টাকা নাই, মরার কোনো টাকা নাই, মৃত্যু কথা কই এর পর ওরা এর তো শাশুড়ি ও শ্বশুর সবাই জ্বালা যন্ত্রণা বিয়ে শুরু হইতে আমাদের বাড়ি রইছে, এই মাইয়ের বয়স 8 বছর, আমাদের বাড়ি বইয়ে বড় হইছে, ওর নয়া দিল্লি হালাই থুইয়ে গেছে, ওই মাইয়ে ওই পেড়ে 3 মাসে পেড়ে তুইয়া 1.5 মাসে পেড়ে তুইয়া দ্বন্দ্ব চলে 12 মাসে 12 মাসের ভিতর 30 দিন 29 দিনই খালি ওদের ভিতর হুনমু ঝামেলা। ওটার সময় সংবাদ পাই যে রাইজের কলেজের পিছনে একটা স্বামী স্ত্রী দুজনেই ঘরের মধ্যে লাশ পড়ে আছে বিষ খেয়ে অবস্থায়। পরে এই সংবাদ পেয়ে আমরা সংবাদের সত্যতা যাচাই করার জন্য আসে দেখি ঘরের মধ্যে তার বিছানায় দুজনের লাশ আছে, কিন্তু মৃত কবির এবং হালদার এবং কবির স্ত্রী হচ্ছে হালিমা খাতুন। পরে ওদের আমরা শ্রোতার প্রস্তুত করছি, ওদের শ্রোতারা প্রস্তুত করে আমরা ওর কি সঠিক মৃত্যু সঠিক কারণ নির্ণয় করার জন্য আমরা পোস্টমর্টম করার জন্য পাঠাইছি। পোস্টমর্টম রিপোর্ট আসলে আমরা জানা যাবে যে এটা আসলে কি।